গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। রবিবার সকাল, গাড়িতে আমি আর বাবা বসে আছি। মানে এটা খুবই সোজা, আমরা যাচ্ছি মাছের বাজারে। কয়েকদিন আগে আমরা যখন আর ফুডসের মাছের দোকানে গেছিলাম এবং ওই ভিডিওতে একজন কমেন্ট করেছিল তোমরা যে আওয়ালাহাল্লি মাছের বাজারটাও ট্রাই করতে পারো, ফিশ মার্কেট। ওটা নাকি অনেকটা মাছের আড়তের মতো। তো আমরা ভাবলাম চেক করি কত দূর আমাদের বাড়ির থেকে। তারপর দেখি মাত্র 3.5 কিলোমিটার, 7 মিনিট দেখাচ্ছে। তো ভাবলাম ট্রাই করি একবার, আজকে গিয়ে দেখি কীরকম কী মাছ পাওয়া যায়। যদি ভালো কম দামে ভালো মাছ পাওয়া যায়, ওয়াই নট। তো এখন সেখানেই যাচ্ছি, চাটা খেয়ে বেরিয়ে পড়েছি আমি আর বাবা। এখন আমাদের গন্তব্য হচ্ছে আওয়ালাহাল্লি ফিশ মার্কেট। দেখো মাত্র 3.5 কিলোমিটার, 7 মিনিট দেখাচ্ছে। চলো, আমরা পৌঁছে গেছি, 7 মিনিটও লাগেনি, জাস্ট একটুখানি ফাঁকা রাস্তা টুকু করে এসে পৌঁছে গেছি। মাছের বাজারটা ক্রস করে এসে এই সাইডে সার্ভিস রোডে লম্বা লাইন দিয়ে গাড়ি পার্কিং আছে, তো এইখানে গাড়ি পার্ক করে দিয়েছি। বাজারের দিকে যাচ্ছি, লম্বা কয়টা লাইন দিয়ে সারি দিয়ে মাছের দোকান চোখে পড়েছে। লেটস সি। এই যে এইখানে লাইন দিয়ে মাছের দোকান চালু হয়ে গেছে, এখান থেকে শুরু করে প্রায় 10-12টা দোকান হবে। কাতলা রয়েছে বড়। আগে দেখি চলো। হ্যাঁ, একটু পুরনো, সাদা সাদা লাগছে। कातला क्या रेट है? 250 लास्ट 230 देता है। 250 छोटो भेटकी। आज भेटकी कितना है? भेटकी 600 रुपीस के जी। भेटकी 600 টাকা। আর কিছু দেখতে পাচ্ছ মাছ কাতলা ভেটকি ছাড়া? এখানে শুকনো মাছও রয়েছে। চিংড়ি, सर प्रॉन्स क्या रेट है? प्रॉन्स वो दोनों का 420। छोटा वाला? छोटा वाला 250। 250 420। এখানে কি এগুলো কি পাশে ভাঙর? ইলিশ রয়েছে এখানে। এই যে ইলিশ কিন্তু চকচকে না। पापदा को ये कितना बाबू? पापदा कितना? पापदा 430 430 টাকা পাবদা। এগুলো কি? এই ছোট ইলিশ, খয়রা। এগুলো ইলিশের মধ্যেই দেখতে লাগছে। লোটে রয়েছে। আর ভেটকি 550। দরদাম হচ্ছে যত মনে হচ্ছে। ওইখানে ছোট ইলিশও রয়েছে একটু, দেখে নি। চলো একটু হেঁটে। লাল কেন করছি এগুলো? পুরোনো। अच्छा देना भैया, छोटा उससे भी छोटा है तो ये सेंस नहीं है। जैसे अच्छा है भाई, अच्छा है।
ভালো বোঝা যাচ্ছে, দেখছো? স্যার কাতলা কিतना है? বাবা বলছে এই কাতলাগুলো কোয়ালিটি ভালো, মানে ফ্রেশ। স্যার উনিও কি কিনতে এসছেন? স্যার কাতলা कितना है? कातला कातला बड़ा साइज चाहिए थोड़ा। ये थोड़ा देखो ना कितना होता है। 3.5 किलो होता है भैया। कम होता है थोड़ा, थोड़ा प्राइस थोड़ा ठीक करो, प्राइस ठीक करो थोड़ा। प्राइस कम नहीं है भैया। 3 किलो 100 दे दो। चाहिए चाहिए चाहिए। এখানে ইলিশ রয়েছে হাফ কেজি সাইজের, দাম মোটামুটি 750 টাকা বলছে। ट्राई करवे ना कि तो हाफ किलो होता है क्या ये कितना है? हाफ किलो है, तोल कर इसको। नेबे एक दीजिए, ट्राई करते हैं। হ্যাঁ মাছ ভালো দে দো। রাউন্ড পিস, রিং পিস, রিং। तेल फिगर तो डाल देना भैया। হ্যাঁ মাছের বাজার হয়ে গেছে আমাদের। কাতলা নিলাম, কাতলা এখানে 3 কেজির ওপরে সাইজ 250 টাকা কেজি নিল। চিংড়ি 450 রুপিস কেজি, খুব একটা বড় না খুব একটা ছোটো না, মিডিয়াম সাইজ। আর ইলিশ নিলাম হচ্ছে 750 টাকা কেজি, হাফ কেজির ওপরে ছিল না, তাই জন্য ওটাই একবার নিয়ে ট্রাই করব কীরকম খেতে হয়। তার ওটা খুলিনি এখনও। আমাদের সবজির বাজার করতে হবে এখানে, জাস্ট মাছের বাজার আর কিছু না, তো খুলে দিয়েছি। তো সবজির বাজারের জন্য দেখি পাড়ায় গিয়ে করে নেবো, না হলে সেরকম হলে। গুড মর্নিং এভরিওয়ান। সবার সানডে কেমন কাটছে? একটা দিন ছুটি, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। কাল থেকে আবার অফিস। ঘুম থেকে উঠেই এটা মনে হয় যে কাল থেকে আবার অফিস। ইভেন আজকে এরকম হয়েছে, মানে রোববারগুলো না মনে হয় না যে রবিবার বলে, কারণ একে তো ভোরবেলা ঘুম ভেঙে যায়, যেরকম রোজ ওঠার অভ্যেস হয়ে গেছে। যেই ঘুমটা ভেঙে যায় তখনই মনে হয় উঠে একটু স্নানে যেতে হবে, রেডি হতে হবে, এইসব। আজকেও সেম জিনিসটা হয়েছে। আমি দেখছি বরফি হাতটা ধরে টানছে, এখন ভোর হয়ে গেল মনে হয়, শিগগির আস্তে আস্তে হাতটা ছাড়াতে হবে। ও তারপর হঠাৎ করে মনে পড়লো না আজকে সানডে। আমার হচ্ছে এই অবস্থা, বুঝেছো? আমি না পুরো ট্রমায় আছি, ট্রমায়। আজকে বেরোবো একটু, আজকে বেরোতেই হবে, বিকজ আমাদের সিক্রেট সান্টা হচ্ছে অফিসে। আর তার জন্য আমার যে কি বলবো চাইল্ড, যে পার্টিকুলার ওই কাগজটাতে যার নাম উঠেছে, তার জন্য কিছু নিতে হবে। তো সেই কারণে আজকে বেরোতেই হবে, আর কোনো উপায় নেই। কারণ সোমবার মঙ্গলবার যাওয়া যায় না, আমি ফিরি 8টা সাড়ে 8টা, ততক্ষণে শপিং মল টল দোকান বন্ধ হয়ে যায় জেনারেলি। এবার মানে পৌঁছতে পৌঁছতে 9টা ধরো আরও, তো ডেফিনেটলি কিছুই পাবো না। তাই জন্য ভেবেছি আজকেই যাবো, আজকেই কিছু একটা কিনে নেবো। আর এটাই হচ্ছে ব্যাপার। রানা আর বাবা বাজারে গেছে, বাজার থেকে ফিরুক, তারপর বাকি দেখি কি হবে না হবে। থেকে এসে গেছি, বাড়ির অবস্থা, প্রিয়াঙ্কা উঠে পড়েছে ঘুম থেকে। ব্রেকফাস্ট হয়ে গেছে তোমার? বরফি স্নান টান হয়ে গেছে, এখন সে টিভি দেখতে বসছে। আর আমরা বাজার থেকে আজকে যা যা নিলাম তোমাদের বলা হয়নি। ইলিশ মাছ নিয়েছি, কাতলা মাছ নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি। দেখানো হয়নি? হ্যাঁ দেখিয়েছি। আচ্ছা, কী দেখিয়েছি কি বলেছি মনে হয়, এই জন্য একবার রিক্যাপ দিয়ে দিলাম। মোটামুটি বাজারটা ঠিক আছে। এই স্পেশাল মাছগুলোর জন্য যাওয়া যেতে পারে, ইলিশের জন্য বা পাবদার জন্য,
পার্শে, ভাঙর এইসব মাছ সবই ছিল, কিন্তু কাতলা আমরা আর ফুডস থেকে এটাই বেটার, ওখানে দামটা একটু কম। কাতলা তুমি অর্ডার ফুডস থেকে নেবে, বাট যখন অন্য কিছু খেতে ইচ্ছা হবে ওখানে গিয়ে নিয়ে নিতে হবে। নট ব্যাড, মাছের বাজারটা বেশি দূরে নয় তো, সামনেই তো, 7 মিনিটও লাগেনি আমাদের। তাহলে যাই হোক, দুপুরে কি হবে রান্না সেটা নিয়ে এখন কি আর হবে, ইলিশ মাছ এনেছে, ডেফিনেটলি ইলিশ মাছ তো হবে। তেলটা না, মাছের তেলটা অ্যাকচুয়ালি বার করা ছিল, আমি সেই কারণে বললাম মাছের তেল দিয়ে আলু দিয়ে যেটা করা হয় সেটা হয়ে যাক, কিন্তু মাছের মাথা, আর আমরা যেহেতু দুপুরবেলাটা থাকি না, রান্না তবু আসতে পারে, আমি তো আসতেই পারি না, সেই কারণে হয়ও না। যাকগে, ওটা অন্যদিন হবে, রাত্রে খেয়ে নেবো, কি আছে, খাওয়া নিয়ে কথা। মাছটা ধোয়া হয়ে গেছে, মাছটা ধুয়ে বাবা একটু চা বানালো, চা খাচ্ছি। আজকে আমাদের হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছের একটা ভাজা হবে, একটা সর্ষে দিয়ে প্রিয়াঙ্কা বানাবে, আর একটা হচ্ছে স্পেশাল জিনিস, ওটা হচ্ছে কাতলা মাছের তেল দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপের। ইলিশ মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা ভাজা হবে, আর এটা দিয়ে সর্ষে দিয়ে ইলিশ মাছ হবে, ভাপা, ইলিশ ভাপা। আর বাবা এখানে ওই মাছের তেলের আলুর প্রিপারেশনটা স্টার্ট করে দিয়েছে। ফাইনালি আমরা খেতে বসবো এখন। বরফির আজকাল ভাত খেতে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে, তো সেইটা সবে কমপ্লিট হয়েছে, আমরা খেতে বসবো। প্রিয়াঙ্কার ইলিশ মাছ বানানো হয়ে গেছে, দেখাই তোমাদের। এই হচ্ছে ইলিশ মাছ সর্ষে দিয়ে ভাজা না, হ্যাঁ, আর ভাজা এই যে ইলিশ মাছ ভাজা, এখানে তেল আছে, তেল রাখা আছে। চলো খেয়ে নিই আমরা এইটুকু। দুটো জিনিস বাবা বানিয়েছে, টেবিলে আছে, দেখো গিয়ে টেবিলে আরো কি কি আছে গিয়ে দেখি। এই যে বাবা এটা বানিয়েছে, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা লেজা দিয়ে, হ্যাঁ, আর আরে বাবা এটা তো মারাত্মক দেখতে হয়েছে। এটা লাইলা, আমি কথাটা বলিনি, তারপর তুমি চেঁচাও। এটা হচ্ছে তোমার কাতলা মাছের তেল দিয়ে আলু দিয়ে যে চচ্চড়িটা, ওইটা দারুণ। সব ভালো খাবার একদিনে। আমরা সবাই রেডি হয়ে গেছি, কিন্তু আসল লোককে দেখা, আসল লোক আউট হয়ে গেছে, ঘুমিয়ে পড়ে। রেডি হলো, ঘুমিয়ে মধ্যে ওকে রেডি করলাম, পায়ের নখ কাটলাম, পায়ের নখ একদম হাত দিতে দেয় না, জুতো পরছে ঘুমিয়ে ঘুমিয়ে। হ্যাঁ, আর কি করবো, এই সময়টাই ভালো। এই সময়টা কি, এই ঘুমাচ্ছে, ঘুমাতে ঘুমাতে সব কিছু হয়ে যাচ্ছে। না না, এমনিও করে না, অতটাও বদমাইশি করে না। চলো, আমিও রেডি হয়ে গেছি, এদিকে বাবাও ঘুমিয়ে পড়ছে এখানে বসে বসে। যাই হোক, বেরোতে হবে, রোববার দিন আর বাড়িতে বসে সময় নষ্ট করা উচিত না, অ্যাটলিস্ট বেরিয়ে যাই, দেখা যাবে কোথায় যাবো না যাবো। চলো আমরা বেরোচ্ছি এখন, কোনো মলে টলে যাবো নাকি আমরা? হ্যাঁ চলো, ওই যে বলেছিলাম সিক্রেট সান্টার গিফট, মানে আমি সিক্রেট সান্টা কারু, তার জন্য গিফট তো কিনতে হবে, সেটা কোথায় গিয়ে কিনবো দেখি, মানে কি কেনা যায় দেখি। এটা খুব ডিফিকাল্ট জব, সিক্রেট সান্টা। না জব না, আমি কোনো না কোনো ভাবে জেনে নিয়েছি তার কি পছন্দ কি না, তাহলে সেরকম ভাবে কিছু যদি পাওয়া যায় তাহলে সেরকম কিছু নেই। তাহলে ঠিক আছে, চলো বেরোই আমরা। 6:32 বেরিয়েছি, ঠিক 6টায়, আধ ঘন্টা এই জ্যামে। ফিনিক্সে যাবো বলেছি, কি কুক্ষণে বলেছিলাম ফিনিক্স যাব, কিন্তু কিছু করার নেই, যখন এই জ্যামের ভেতর একবার ঢুকে পড়েছি, এইভাবেই গরুর গাড়ির মতো দিকিয়ে দিকিয়ে চলতে হবে। গরুর গাড়িরও নয়, গরুর গাড়িও নয়, আরো আস্তে আস্তে। পিছনে দিদি ফোনে, বাবাও কি ফোনে না, বাবা বরফিকে নিয়ে আছে, কারণ বরফি ঘুমোচ্ছে, ওর ঘুমটা হয়ে যাবে এই আমাদের জ্যামের চক্করে থাকতে। দিদি মাথাটা নাড়ছে, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ 1 ঘন্টার মধ্যে, না 1 ঘন্টা লাগবে না আশা করছি, তার আগেই পৌঁছবো। মানে 1 ঘন্টা, সেটা হচ্ছে হার্ডলি এখান থেকে 1-1.5 কিলোমিটারও নয়, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে। লেটস সি কটায় পৌঁছই যাই না, মানে সত্যি কোথাও বেরোনো নয়, আর বিশেষ করে তো ফিনিক্স যাওয়া নয় এই মানে উইকেন্ডে। অনেকবার আমরা বলেছি, কিন্তু আজকে ভাবলাম যে হয়তো ফিনিক্সে এই উইকেন্ডটা, মেবি এই উইকেন্ড বা নেক্সট উইকেন্ড একটু হালকা থাকবে, কারণ সবাই ছুটিতে চলে যাচ্ছে বা চলে গেছে অলরেডি। আজকে তো সানডে, আজকে কেউই নেই প্রায়, তারপরে দেখছি এত গাড়ি, মানে মানুষ, প্রচুর মানুষ এখনো ব্যাঙ্গালোরে আছে, এটাই তার প্রমাণ। 7:04 আর আমরা ফাইনালি ফিনিক্সের সামনে। এখানে এদিকে VR
আর তার ঠিক পাশে ফিনিক্স। এখনো ঢুকতে পারিনি, ঢুকবো, আশা করছি ঢুকে যাব। 7টা 10-15 মধ্যে পার্কিংটা পেয়ে গেলে ভালো হয়। পাক্কা 1 ঘন্টার 1 ঘন্টা 15 মিনিট লাগবে। কি অবস্থা, রানার মাথায় হাত দিয়ে দিয়েছে। কি বলো, কি বলছো বলো? আমরা এইটুকুতে আমরা অভ্যস্ত। হ্যাঁ সেটা ঠিক। হ্যাঁ এদিকে স্টল বসেছে, বিয়ারটা নতুন করে খুব হচ্ছে তো এই কারণে স্টল ফল। ফ্লি মার্কেট না, ফ্লি মার্কেট না, এখানে স্টল বসিয়েছে বাইরে। হ্যাঁ প্রচুর স্টল, ফুচকা, ঘুগনি, হ্যান ত্যান সবই পাওয়া যাচ্ছে। হ্যাঁ চলো ফাইনালি আমরা ফিনিক্সের গেটটা দেখতে পাচ্ছি এখান থেকে, প্রচুর আলো। আর এখান থেকে ক্রিসমাস ট্রিটা দেখা যাচ্ছে কিনা জানি না, কতটা দেখতে পাচ্ছ, আর একটু এগোলেই দেখতে পাবো আমরা। এখানে না মনে হচ্ছে দুর্গাপুজো হচ্ছে, জানো তো, কাছাকাছি দুর্গাপুজো হচ্ছে মনে হচ্ছে। জাস্ট মানে দেখো, যিশু পুজো, দুর্গাপুজো ছেড়ে দিয়ে এখন যিশু পুজো। ওই যে ক্রিসমাস ট্রিটা দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। ভিড়টা জাস্ট দেখো, গুডনেস, লোকের ঢল নেমেছে, ঢল, মানে জনসমুদ্র যাকে বলে সেই জনসমুদ্র। পুরো মনে হচ্ছে দুর্গাপুজো, সিরিয়াসলি মনে হচ্ছে দুর্গাপুজো। অবস্থাটা দেখো। আমরা ফিনিক্সে ঢুকতে পারবো তো? না দেখো এখানে এত লোক হাঁটছে, ঢুকবে কি করে তুমি? ঢোকা গেলে হয়, লোকজন দাঁড়াচ্ছে না, না মানে যেতে না ঢুকতে দিচ্ছে, কি অবস্থা। ফাইনালি আমরা ঢুকেছি। ও বাবারে বাবারে বাবা, ফাইনালি মানে ফাইনালি। কিন্তু ফিনিক্সের ভেতরে এত ভিড় নেই, মানে অতটা ভিড় দেখেন মনে হচ্ছে না, বাইরে যত ভিড়, বাপরে বাপ। কি অবস্থা, সত্যি জনসমুদ্র। আমরা পাগল হয়ে যাচ্ছিলাম, ঢুকতে পারছি না, না লোক চলেই আসছে, কেউ দাঁড়াচ্ছে না, গাড়িতে ঢুকবে। আরো একটা জিনিস, রানা এগোচ্ছে না, রানা দাঁড়িয়ে আছে, রানা ভয় পাচ্ছে। আর ওখানে কোনো সিকিউরিটি গার্ড নেই যে লোকজনকে একটু দাঁড় করাবে, যে আপনারা দাঁড়ান, গাড়ি ঢুকতে দিন। তারপর এবার কিছুতেই কেউই নেই, কোনো কিছু কেউ শুনছে না, যে যার মতো চালাচ্ছে। রে বাবারে, যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিল। নেক্সট চ্যালেঞ্জ আমাদের, 8টা পার্কিং আছে নাকি, লেটস সি। 5 আর 3 8 তো এখানে সামনেই শেষ হয়ে গেল। না বেশিই আছে এখানে, 5টা 3টে, অনেকগুলোই আছে। এসে পার্কিং পেলাম 7টা 32। গাড়ি রাখলাম K18 এ, ভাবিনি ঝগড়া করে, ঝগড়া ঠিক নয়। আমি নেমেছি, নেমে পার্কিংটা দেখছি, মানে ওটা নেবো বলে, আর একটা বাচ্চা মেয়েও দাঁড়িয়ে আছে তার বাবার জন্য, সে তার বাবাকে পার্কিং। গাড়ি এসে পৌঁছতে পারছে না, লোক এসে পার্কিং এ হাত পা ছড়িয়ে দাঁড়িয়ে আছে যাতে অন্য গাড়ি না ঢুকতে পারে। বলবি এখনো ঘুমোচ্ছে বাই দেবে, সে এখনো ঘুমিয়ে যাচ্ছে। বাপরে বাপ, এই না নামো হাঁটো, এসো হাঁটো, অনেক ঘুমিয়ে তো, চলো চলো। আজকে এত ভিড়, এই লন্ডন বাসেও ভিড় উপচে পড়ছে পুরো। আলটিমেট ব্যাঙ্গালোর, বড়রাও চলে গেছে। উইকেন্ড সেটা বোঝা যাচ্ছে। আর আমার পিছনটা একটু দেখে নাও, লোকজন যেখানে পেরেছে সেখানে বসে পড়েছে, উপায় নেই কারোর। সো হেল্পলেস সবাই, কোথায় বসবে কোনো জায়গা নেই, সেই কারণে সবাই ওখানেই যেখানে পারছে, মানে মাটিতে পারলে মাটিতে বসে পড়ে। এই হচ্ছে ব্যাপার শপিং মলে। বরফি কি কাণ্ড করছে, এসে বরফি বাবাকে বিরক্ত করে দিয়েছে। হাঁটছে, একা একা সিঁড়ি দিয়ে উঠবে, একা একা সিঁড়ি মানে একা একা এসকেলেটরে উঠবে, আর যা ইচ্ছা তাই করবে, কারোর হাত ধরবে না, এইসব চলছে ওদের। ওরা একটু আগে আগে হাঁটছে, আমি তোমাদের ওটা দেখাবো বলে একটু পিছিয়ে ছিলাম। যাই হোক, এই যে দাঁড়া দেখাই, এই
যে সে হেঁটে হেঁটে যাচ্ছে দুজনের হাত ধরে, একা হাঁটলে পালিয়ে যাবে, সেই জন্যে দুজনে মিলে হাত ধরে হাঁটাচ্ছে এদেরকে। হ্যাঁ, পাশে পাশে নিভাদি ব্যাগ নিয়ে চলেছে। নিভাদি, কি মনে হচ্ছে? খুব ভালো লাগছে এত ভিড়েও? জায়গা দাও, জায়গা দাও, তোমাকে ওটাতে করে নিয়ে চলে যাবে বাবা না হলে। জাস্ট ভিড় দেখো, হ্যাঁ ভিড় দেখো। আমাদের মল ঘোরা শেষ, প্রচণ্ড টায়ারিং ছিল, স্পেশালি এইটাকে নিয়ে প্রচণ্ড দুষ্টুমি করে পাগল করে দিয়েছে। টাটা, আমরা যাচ্ছি, তুই এখানে বসে যাবি, বাবা গাড়ি চালাবে, তুই এখানে বসে যাবি। টাটা টাটা করে দিচ্ছি সবাইকে। চলো সবাই গাড়িতে উঠে পড়ো, এখানে বসে বসে যাবে। আয়, ভালো করে ধরে বসবি, হ্যাঁ ঠিক আছে। জ্যাম তো কাটতেই চাইছে না এখানে, অবস্থা দেখো, যেভাবে ঢুকেছিলাম ঠিক সেইভাবেই বেরোচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওফ, কি হবে রানা। এই উইকেন্ডে যে এলাম, নেক্সট উইকেন্ডে আমি আর আসছি না, কারণ নেক্সট উইকেন্ডেও ভিড় হবে। বাবা ক্রিসমাসে, দিওয়ালিতে মানে কোথাও কিছু নেই কিন্তু এত ভিড়। হ্যাঁ, লোকের সিরিয়াসলি লোকের ঢল দেখো, এইরকম ঢল মনে হয় নর্মাল উইকেন্ডেও হয় না, বলো? নরমাল উইকেন্ডে এতটা রাশ হয় না, একদমই হয় না, এটাই স্পেশাল অকেশন ফেস্টিভ্যালের সময় হয়। বাট স্টিল লোকজন সবাই ঘুরতে যায়, অবস্থা দেখো, জাস্ট দেখো, হ্যাঁ জাস্ট দেখো লোকজনের ভিড়, বাবা রে। বেসিক্যালি ব্যাঙ্গালোরে তোমার পাবস আর মল ছাড়া তো সেরকম ভাবে কোনো যাওয়ার জায়গা নেই মানুষের। না আছে, মানে রাত্রির অবধি কিছু খোলা থাকে না, যেগুলো আছে হিস্টোরিক্যাল প্লেসেস যা আছে সেগুলো তোমার একবার, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। লালবাগে তুমি একবার যাবে, এখানে একবার যাবে, কিন্তু ডেইলি বেসিসে মানুষের যাওয়ার জায়গা কম। সবই আছে একটু দূরে দূরে। ব্যাঙ্গালোরে টিএমসি, আশ্চর্য হবেন না, এটা হচ্ছে ব্যাঙ্গালোরে দ্য মাইসোর ক্যাফে। শর্ট ফর্মটা দেখে সত্যি আমিও একটু ঘাবড়ে গেছিলাম, বা বেশ মজার লেগেছিল। মানে তোমরা সবাই জানো তেলমুড়ি চানাচুর, তো অন্য কিছু ভাবছিলে। যাই হোক, আমরা এসেছি দ্য মাইসোর ক্যাফেতে। এটা হচ্ছে যদি তোমাদের রামেশ্বরম ক্যাফেতে ভিড় পাও তাহলে নিয়ারেস্ট অপশন। মেনু ভেরি ক্লোজ টু রামেশ্বরম ক্যাফে, ভাইব ভেরি ক্লোজ টু রামেশ্বরম ক্যাফে, অ্যাম্বিয়েন্স অনেকটা সেম, তো চলে আসতে পারো। এটা তোমার হচ্ছে কুন্দনালি গেট থেকে যে চাউমিনটা আছে, চাউমিনের পরেই এই যে আমার পেছনে দেখা যাচ্ছে নিশ্চয়ই, খুব সুন্দর করে সাজানো এই এন্ট্রেন্সটা। This and that and that and this. দেখো ব্যাঙ্গালোরে টিএমসি। বরফির জন্য আমরা ঘি পোঙ্গাল নিয়েছি। ইট ইজ জাস্ট লাইক খিচুড়ি না, একদম একদম খিচুড়ি, সাদা উইথ ঘি, ঘি ঘি আর এই আছে একটু কাজু আছে, কাজু আছে। সে দাঁড়িয়ে আছে, পছন্দ হয়েছে মনে হচ্ছে তার। এনা বরফি একটু চেয়ারটায় বসে খাবে? না না, ও খাচ্ছে। আমাদের জন্য অ্যাজ ইউজুয়াল দোসা নিয়েছি, ঘি পুরি দোসা। বরফির পোঙ্গাল চলছে এখনো। পোঙ্গালটা কিছু নেই, পুরো সাদা, আর একদম পুরো মানে বাড়ির মতো করে বানানো, বাড়ির খিচুড়ির মতো একদম।
আর মাইক্রো ক্যাফে সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে পার্কিং আছে এখানে একটা পার্কিং আছে, এখানে গাড়ি পার্ক করে তোমরা এখানে খেতে যেতে পারো। এই সুবিধাটা রামেশ্বরম ক্যাফেতে নেই। সরি, মুখে পান আছে এই জন্য। খাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। না মোটার ওপর ভাল লাগলো আমাদের মাইসোরু দা মাইসোর ক্যাফে, টিএমসির নামটা কখনো ভুলবো না। টিএমসি বলে রামেশ্বরম ক্যাফে একটা নাম হয়ে গেছে, সেখান থেকে দাঁড়িয়ে এটা খুব একটা খারাপ আমি বলবো না। রামেশ্বরম ক্যাফেতে যে ধরনের ভিড়, একটা ম্যাডনেস, পাগলামো, ওই সব বাদ দিয়ে এখানটার জায়গাটা বেশ পিসফুল। এখানেও ভিড় হয়, এরকম নয় যে ভিড় নয়, বাট ওই ম্যাডনেসটা নেই, ওই পাগলের মতো লাইনে দাঁড়িয়ে অর্ডার দেওয়া ওই ব্যাপারটা নেই। শান্তি করে এসে গাড়ি পার্ক করে খাওয়া দাওয়া করো, বাইরে পানের দোকান আছে, পান খাও। আর এখানে মেনুটা অনেকটা বড়, অনেকটা মানে অনেক কিছু রয়েছে। রামেশ্বরম ক্যাফেতে যেমন লিমিটেড মেনু, এখানে আমি দেখলাম পনির টিক্কা, ওইসব জিনিসপত্র রয়েছে, তারপর রাইস, তারপর বিভিন্ন রকমের মিল্কশেক, অনেক কিছু আছে, আইসক্রিম, জুস। হ্যাঁ, তো একটু এক্সটেন্সিভ মেনু, তো ডেফিনেটলি ট্রাই করা যেতে পারে। রামেশ্বরম ক্যাফে সবাই যাবে, কিন্তু তারপরে রামেশ্বরম ক্যাফের পরে এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো তোমরা, আমি রেকমেন্ড করবো। আর পোঙ্গলটা জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল। ব্যাঙ্গালোরের বেস্ট পোঙ্গল আমার লাগে A2Bর আদিয়ার আনন্দ ভবনে, কিন্তু এইটা আজকে খেয়ে আমি জাস্ট পাগল হয়ে গেছি, অসাধারণ খেতে। নেক্সট টাইম আসলে আমি শুধু পোঙ্গলই খাবো, দোসা খাবো না। এবারে আমিও তাই, আমি পোঙ্গল কোথাও খাই না সেরকম ভাবে, বাট এখানে বরফিকে দেবো তার জন্য আগে একটা চামচ আমাকে টেস্ট করতে হবে, উইদাউট টেস্টিং তোকে দেওয়া যায় না। তো সেটা টেস্ট করে যখন দেখলাম, এই যে ফার্স্ট বাইটটা নিলাম, মানে ফার্স্ট স্পুনটা যখন মুখে নিলাম, ইট ওয়াজ অসম, ভীষণ ভালো। আর মানে বাচ্চাদের জন্য তো খুবই ভালো, কোনো অসুবিধাই নেই। পোঙ্গল মানেই খিচুড়ি, তার সাথে উপরে ঘি ছড়ানো আছে, খুব ভালো। আর একদম সাদা, কোনো স্পাইস নেই, কিছু না। যদি স্পাইস মানে বলো যে ঝাল, তাহলে সেটা তোমার ওই গোটা গোটা গোলমরিচ আছে, সেগুলো সরিয়ে দিলে সেরকম ভাবে কোনো ঝাল টাল নেই, বেশ ভালো খেতে। বরফি তো খেয়ে নিয়েছে, ওটা ওর ডিনার কমপ্লিট। আর ভাবছিলাম ও বাড়ি থেকে ভাত খাবে মাছের ঝোল দিয়ে, না ভেজ খেয়ে নিল। আর ভেজ খেয়ে ও ভালোই খেয়েছে ভেজ। একটু মাঝে মাঝে ওকে আমি সাম্বারটা অল্প করে, মানে জাস্ট চামচটা ঠেকিয়ে, মানে চামচটাকে ডিপ করে ওর মুখে দিচ্ছিলাম, তো একটু টেস্টটা চেঞ্জ হয়ে যাচ্ছিল, সেই কারণেও খেয়ে নিয়েছে। আমি কথা বললেই তুই করিস কেন রে? দেখো দেখো করছে, দেখো দুষ্টুমি। হা, চলো বাড়ি যাই। বাড়িতে ফিরে লায়লা বুঝুকে খাইয়ে মাঠে নিয়ে এসেছি ঘোরাতে। এখন লায়লা আছে সাথে। এই যে আজ অনেকটা রাত্রির হয়ে গেছে, রাস্তাঘাট ফাঁকা, লায়লা অনেকটা শান্ত, তাই জন্য একটু ভিডিও করার সুযোগ পেলাম আর কি। উইকেন্ড শেষ হতে চলেছে, এখনও একটা দুটো কাজ বাকি, এখনও বোঝোকে ঘোরানো হয়নি। এবার বোঝো বাবাকে নিয়ে বেরিয়েছি, এই যে সে চলেছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।